নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া, আর আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন ধরে ভাবছি একটু জ্যান্ত মাছের ঝোল করব, জ্যান্ত মাছের ঝোল করব। শরীরটাও ভালো লাগছে না, আর পেটটা ভীষণ গরম হয়ে গেছে। তা কি করব? এখন গাছ থেকে পেঁপে নিতে এসেছি। আজকে একটু পেঁপে কাঁচকলা দিয়ে জ্যান্ত মাছের ঝোল করব। এইটা হচ্ছে আমার পেঁপে গাছ, আর গাছের টাটকা পেঁপে, দেশি পেঁপে মানেই শরীর স্বাস্থ্যের পক্ষে তো ভালো। এই সমস্ত গাছ হচ্ছে, এটা আমাদের নারকেল গাছ, এখানেও একটা পেঁপে গাছ আছে, এখানে নিচে লেবু গাছ ফাছ আছে, সামনে একটা পুকুর আছে। তা ভাবছি আজ একটা পেঁপে পেরে নিই এখান থেকে, যে এখানে সব পেঁপে হয়ে আছে। এখানে এইটা সজনা গাছ হয়ে আছে, এগুলো সবই আমার নিজের হাতের চাষের গাছ। আর ওখানেও একটা পেঁপে গাছ আছে, কিন্তু অত দূর থেকে পেঁপে পাড়তে গেলে একটা আঁশকি লাগবে, আর আমার হাতে তো এখন আঁশকি নেই। ওই জন্য এই গাছ থেকে একটা পেঁপে পেরে নিই। তাহলে এখানেও পেঁপে আছে, এই যে দেখাই তোমাদেরকে, বুঝছো? এখানেও পেঁপে আছে, অনেকগুলোই পেঁপে হয়ে আছে। তাহলে এই গাছ থেকে একটা পেঁপে পেরে নিই। এই যে এখানেও হয়ে আছে পেঁপে, এই গাছটা থেকে একটা পেঁপে পেরে নিই। এই একটা পেঁপেই হয়ে যাবে। দেখো, পেঁপেটা বড়ই আছে, আর পারবো না ভাবছি এইটাই দিয়েই, পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে একটু ঝোল করি জ্যান্ত মাছের। শরীরটাও ভালো থাকবে তাহলে। আর জানো তো, টাটকা দেশি পেঁপে দিয়ে একটু ঝোল ভালোই হবে। চলো বন্ধুরা, তাহলে কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে একটু ঝোল করি, দেখাই। আর আমার রাস্তার ধারেই বাড়ি তো, ওই জন্য গাড়ি যাচ্ছে, দেখো, ওই দেখো, রাস্তার ধারে বাড়ি। আর টুকিটাকি অনেক চাষ টাছও করে রেখেছি এখানে, যেমন এইসব পলতা গাছ আছে। পলতা মানে পটল গাছ, আমরা পটল গাছটাকে পলতা বলি। সজনা গাছ আছে, পেঁপে গাছ আছে, নিচে বেগুন গাছ আছে, নানা ধরনেরই গাছ আছে, দেখেছো? আর ওই যে ওইটা পুকুর, দূর থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? ওইটা হচ্ছে পুকুর আমাদের, সবই আমাদেরই। এখানে কুমড়ো গাছ আছে, এ করা চাষ করা। ওখানেও পেঁপে গাছ আছে। দেখো গাড়ি আসছে, পুরো রাস্তার ওপরে তো বাড়িটা, গাড়ি যাচ্ছে। ঝোলটা করে নিই। আর আমাদের বাড়ির সামনে সব গাছপালায় ভর্তি, খুব ভালো লাগে। আমার খুব ভালো লাগে এই সব, চারিদিকে টুকিটাকি চাষ আছে, বড় বড় গাছ আছে, সব সবুজে ঘেরা চারিদিকটায়। ঝোলটা করে নিই এবারে, চলো দেখাই তোমাদেরকে। পেঁপেটা পেরে নিয়ে এসে আর কেটে নিয়েছি, পেঁপেটা আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কেটেছি। এই যে এটা আমার গাছ থেকে সেই পেরে আনলাম, পেঁপেটা কেটেছি। আর এখানে একটু পেঁয়াজ নিচ্ছি, পেঁয়াজটা একটু স্বাদ হবে তো ওই জন্য পেঁয়াজ নিয়েছি। আর আলু, এখানে কাঁচকলা আছে, আর এখানে একটু ধনে পাতা নিয়েছি। মাছের ঝোলটা বেশ একটু সুস্বাদু হবে, ওই জন্য এইটা নিয়েছি সবজি হিসাবে। আর মশলা নিয়েছি, দেখাচ্ছি। এখানে জ্যান্ত মাছ আছে, এই যে। আর এখানে মশলা নিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর গোটা জিরে ফোড়ন হিসাবে নিয়েছি, স্বাদ মতো নুন তো লাগবেই। আর ঝোলটা করবো আমি কাঁচা লঙ্কা দিয়ে। চলো বন্ধুরা, মাছগুলো ভেজে নিয়ে একটু দেখাই। গ্যাসটা জ্বালি, কড়াটা গরম হয়ে গেছে তো, কড়াটা একটু তেল দিয়ে দিই। তোমরা বন্ধুরা ভাববে আমার কড়াটা ময়লা হয়ে আছে, কিন্তু বন্ধুরা আমার কড়াটা ময়লা না, এটা ননস্টিক করা তো, ঘষে ঘষে মাজছি বলে ওই কালো দাগটা উঠে যাচ্ছে আস্তে আস্তে, ওই জন্যে এরম কালো লাগছে। আর একটু তেল দিয়ে দিই, মাছগুলো ভেজে নিই। আর আমি একটু কম তেল ঝাল মশলা দিয়েই রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো একটা একটা দিয়ে দিই।
আর জ্যান্ত মাছ হলে আমি একটু জ্যান্ত মাছের ঝোল খেতেই ভালো লাগে। আমি একটু জ্যান্ত মাছের ঝোল করেই বেশি খাই। ঝাল টাল তো ঠিক স্বাস্থ্যের পক্ষে ভালো না। বয়সের সাথে সাথে একটু নিজের শরীরটাও চর্চা করতে হয়, তাই একটু আমি জ্যান্ত মাছ হলে একটু ঝোলই করি। আর বেশিটাই পেঁপে কাঁচকলা দিয়ে করি। পেঁয়াজটা কিন্তু না দিলেও চলবে, কিন্তু পেঁয়াজটা একটু মুখের স্বাদ বাড়ানোর জন্য পেঁয়াজ ধনে পাতাটা দিচ্ছি, কিন্তু পেঁয়াজটা না দিলে বেশি ভালো। মাছগুলো ভেজে নিই। মাছটা একটু উল্টে পাল্টে ভেজে নিই। এই রান্না করতে করতে আবার আমার একটা বিউটি পার্লার আছে, সেই বিউটি পার্লারটা খোলা আছে। মাঝে মাঝে আবার কাস্টমার এসে ডাকে, বাড়িতেই ডাকে, বাড়ির সাথেই তো বিউটি পার্লার, আবার বাড়িতেই ডাকলে আবার কাজ করতে হয়। ওই জন্য রান্নাটা করছি, কিন্তু মনটা আমার আবার পার্লারের দিকে আছে। তাহলে এই দিদি কাস্টমার আছে, কাস্টমার আবার ডাকবে, তোমাদেরকে দেখাবো। আমার একটা ছোটোখাটো বিউটি পার্লার। বিউটি পার্লারের বয়সটা অনেকটা ছোটো হোক, কিন্তু অনেক বছরের বিউটি পার্লার, গ্রামের মধ্যে তো, ওই জন্য একটু ছোটোই বিউটি পার্লার। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এবারে তুলে নেবে একটা একটা করে। বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে ঝোল ভালো হবে না, হবে না। মেয়ে আবার বলছে মাছের মাথাটা জামাকে ঝাল করে দেবে, ও আবার এই পাতলা ঝোল খাওয়া পছন্দ করে না। এই মাছের মাথাটা আছে, ওকে একটু পেঁয়াজ দিয়ে একটু ঝাল করে দেবো। আর মাছগুলো আমার সব এখানে ভাজা হয়ে গেছে, এখানে মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। আমি তো ঝোলটা একটু তেল ঝাল মশলা কম দিয়ে করব, ওই জন্য মাছের তেলেতেই এবারে গোটা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। আমি একসঙ্গেই বসিয়ে দিই, একসঙ্গে বসিয়ে দিলে ঝোলটা গ্যাসটার একটু সাশ্রয় হবে। এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো এর সাথে ভেজে নেব। এতে সব সবজিগুলো একটা একটা আমি দিয়ে দেবো। আর একটু অল্প তেল দিতে লাগবে, বেশি তেল দেবো না। সবজিগুলো সব ভেজে নিলাম। সবজিগুলো তো ভাজা হয়ে গেছে, এবারে এই সব মশলাগুলো আমি সব একসঙ্গেই দিয়ে দেবো, নুনটা ওর সাথে দিয়ে দেবো, দিয়ে আর একটু কষে দেবো। ওই যে মশলাগুলো সব দিয়ে দিলাম একসঙ্গে, এগুলো এবারে একটু কষে নেবো। একটু জল দিয়ে দিই, তাহলে মশলাটা ভালো কষা যাবে, কারণ গুঁড়ো মশলা তো।
কাঁচা লঙ্কাটা বেটে দিলে ভালো হতো, আমার আবার কাঁচা লঙ্কা শিলে বাটি তো হাত জ্বালা দেয় বলে আমি কাঁচা লঙ্কাটা ওই জন্য কেটে দিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে একটু এতে জল দিয়ে দিই। জলটা ফুটে উঠলে তবে মাছগুলো দেবে একটা একটা করে। ঝোলটা একটু ফুটুক। আমার রান্নাঘরটা তো খুব ছোট, ওই জন্য ভীষণ গরম লাগছে বন্ধুরা, জানো তো। ওই একটু ওপর থেকে ছাদ বাগান থেকে একটু ঘুরে আসি, আর তোমাদেরকে একটু ছাদটা ঘুরিয়ে দেখিয়ে আসি, ততক্ষণ ঝোলটা একটু ফুটে উঠুক। মাছটা তারপরে দেবো। আজকে ছাদে ভীষণ রোদ, থাকতে পারা যাচ্ছে না একটু। মেঘলা ভাঙা রোদ তো, শরৎকাল, ওই জন্য ভীষণ রোদ ছাদে। এগুলো আমার হচ্ছে ছাদ বাগানের গাছ। উপরেও অনেক গাছ আছে, ওই যে সব ছাদে গাছ করে রেখেছি। আর আমি একটু সবুজ ভালোবাসি, ওই জন্য আমার ছাদ বাগানে অনেক গাছ করা আছে। সিঁড়ির প্রত্যেকটা ধাপে ধাপেই গাছ করা আছে। ছাদে ভীষণ রোদ হয়ে উঠেছে আজকে। এই লঙ্কা গাছটা দেখছো বন্ধুরা, এই লঙ্কার গাছটা কিন্তু আমার সাদা লঙ্কার গাছ, এটা সাদা লঙ্কা হবে। সব সব গাছ বসানো আছে ছাদে। দেখি মনে হয় ঝোলটা ফুটে উঠেছে, জানো তো। একবার ঝোলে মাছগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে আসি। এটা আমাদের ছাদের ওপর ঘরে, এটা যেমন এখানে আমি মাকে রেখে দিয়েছি, এগুলো সব আমার ওপর ঘরের মধ্যে। ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো আমি এতে একটা একটা করে দিয়ে দিই। ঝোলটা তাহলে বন্ধুরা ফুটুক, ততক্ষণ আমি ঢাকনাটা দিয়ে দিয়ে সিদ্ধ করতে দিই। আবার বাড়ির সাথে তো বিউটি পার্লার আছে, 12:30 বাজে, বিউটি পার্লারটা বন্ধ করে আসি। চলো দেখি বিউটি পার্লার বন্ধ করে আসি। এটা আমার তো ঘরের রাস্তার ধারেই বাড়ি, এটা রাস্তা দিয়েই এসছি। এই যে, আর এই হচ্ছে আমার বিউটি পার্লার। দেখে দিই বন্ধুরা, এটা হচ্ছে আমার বিউটি পার্লার। বিউটি পার্লারটা এবারে বন্ধ করে দেবো, 12:30 বাজে। আর এইটা আমাদের রাস্তা, রাস্তার ওপরেই আমার বিউটি পার্লার। ওইটা আমাদের আর একটা ইলেকট্রিকের দোকান, এটা আমাদেরই দোকান। এই দেখো বন্ধুরা, এটা আমার বিউটি পার্লার। এগুলো সব আমার বিউটি পার্লারের মধ্যে কসমেটিক্সের জিনিস রেখে দিয়েছি। এইগুলো সব ফাঁকা করেছি, সব পুজোর কালেকশান তুলেছি তো, সব তুলবো রাখবো বলে সব ফাঁকা করেছি। এই দেখো, এইসবগুলো রেখে দিয়েছি। সব কাজকর্মের সাথে সাথে এইগুলোও একটু করি, কারণ না করলে হবে। এখন যা বাজার, সব রকম করতে হবে, তাই না বন্ধুরা। ওই জন্য বিউটি পার্লার রেখে দিয়েছি। আর বাড়ির সাথেই তো, বাড়ির কাপড় চোপড় পরেই চলে আসি। রান্না করতে করতে আসছি, তোমাদের তো দেখাচ্ছিলাম রান্না বান্না করছি, করতে করতে আর আসছি। এই যে, এগুলো সব নতুন কালেকশান তুলেছি পুজোর সব। এখানেও সব করেছি, রেখে দিয়েছি। বন্ধ করতে এসছি, বন্ধ করে দিই, জানো তো বন্ধুরা, 12 বেলা হয়ে গেছে অনেকটা। এই আমার চেয়ার, দুটো চেয়ার আছে পাশাপাশি। রান্না করতে করতে পার্লার বন্ধ করতে এসছে। শাটারটা নামিয়ে, শাটার নামিয়ে দিলাম। চলো, মনে হয় মাছের ঝোলটা হয়ে গেল, দেখি। ঝোলটা মনে হচ্ছে হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। মনে হচ্ছে ঝোলটা সেদ্ধ, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে ঝোলটা একটু ধনে পাতা কুচি দিয়ে দিই, দিয়ে দিয়ে নামিয়ে দেবো। ধনে পাতাটা দিলে না একটু সুস্বাদু হয় ঝোলটা, বেশ ভালো লাগে খেতে।
নামিয়ে দেবো। তাহলে খাবার মেনুতে দেখা হবে বন্ধুরা।